তাহলে আজকে 24 ঘন্টার মধ্যে আমাদের উপরে ইসলাম ফরজ, কিন্তু ইসলামের কতগুলো কাজ আল্লাহ আমাদের উপর থেকে আজকে সরিয়ে দিয়েছেন। শুধু একটা কাজ আজকে আমাদের উপরে বহাল ছিল, সেটা কি? 5 ওয়াক্ত নামাজ। তার মানে ইসলাম পালন করাটা কঠিন, কিন্তু রাসূল বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে এই 5 ওয়াক্ত সালাত। এই 5 ওয়াক্ত সালাত আজকে যারা আদায় করেছেন, তার মানে আজকে হলেন আপনার পরিচয় আপনি মুসলিম। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন নাই, তাহলে ইসলামের কোনো ফরজ আজকে আপনি আদায় করেন নাই বলে প্রমাণিত হবে। কারণ ওগুলো তো নাই। আজকে সিয়াম নাই, জাকাত নাই, হজ নাই, ছিল শুধু নামাজ। আর এই নামাজটা আপনি আদায় করেন নাই, তার মানে আজকে আপনি ইসলামের কিছুই পালন করেন নাই। আর যদি নামাজটা পালন করতেন, তাহলে আজকে আপনি পুরো ইসলামটাই যেন পালন করতেন, গণ্য হয়ে যেত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসা, ইসলাম 5টি স্তম্ভের উপরে টিকে আছে, কিন্তু এটা প্রত্যেক মাসে না, প্রত্যেক দিনেও না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে সেখানে শুধু সালাতকে ইসলামের আমুদ বলা হয়েছে, একটাই খুঁটা। মানে নামাজ ইসলামের এমন একটা খুঁটা যেটা না থাকলে আপনার ছাদ টিকবে না, মানে মেন পিলার, সেটা হচ্ছে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুক, আমি কি তোমাকে সংবাদ দেব, রাসিল আমরি কুল্লি, সব কিছুর মূল কি, ওয়া আমুদুহু, এবং তার পিলার কি, ওয়া জিরওয়াতা সানামিহি, আর এর চূড়া কি? তখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, বালা ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল বলেছেন, রাসুল আমর আল ইসলাম, সব কিছুর মূল হলো ইসলাম। তার মানে যার মাথার উপরে ইসলামের ছাদ নাই, এই ব্যক্তি হচ্ছে নিঃস্ব, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। যেই ব্যক্তি ইসলামের ছায়া তলে নাই, এই ব্যক্তি হচ্ছে গুমরাহ, এই ব্যক্তি হচ্ছে পথহারা, কাফের, মুনাফিক, যা বলেন বলেন। আর যার ইসলাম আছে তার সব আছে। তার মানে বলছে রাসুল আমরু আল ইসলাম, মানে সব কিছুর মূলে হলো ইসলাম। একজন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে বা মুসলিম হয়, এই ব্যক্তির পুরো জীবনটা কেমন জানেন? তার পুরো জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরুহু কুল্লুহু লাহু খায়র ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লি মুমিন। রাসূল বলেছেন, আমি আশ্চর্য হয়ে একজন মুমিন মুসলিমকে দেখে, ওর পুরো জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক। ইজা আসাবাতহু সাররা ফাশাকারা ফাকানা খায়রাল্লাহ, এই ব্যক্তি যখন আনন্দে থাকে, নিয়ামতে থাকে, সে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। ওয়া ইন আসাবাতহু দাররা, আর তাকে যদি কোনো অনিষ্ট স্পর্শ করে, সে যদি দুঃখে থাকে, কষ্টে থাকে, ফাসাবারা, সে যদি ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, তাহলে এই ধৈর্য ধারণ করে থাকাটাই হচ্ছে তার জন্য কল্যাণকর। কারণ তার প্রত্যেকটা দুঃখ, কষ্ট, বেদনা তার আমলনামা থেকে তার পাপ মাফ হয়ে যাবে এবং তার মর্যাদা বৃদ্ধি হতে থাকবে। এটা হচ্ছে মুসলিমদের মান। মানে মুসলিম আনন্দ থাকলেও ভালো পজিশনে আছে, খারাপ থাকলেও তার ভালো পজিশন। কেন? কারণ খারাপ থাকলে তার মর্যাদা উঁচু হয় এবং তার পাপ মিটে যায়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান হাম্মিন আও গাম্মিন আও আযা হাত্তা শাওকা ফামা ফাওকাহা। রাসূল বলেছেন, একজন মুসলিম ব্যক্তির জীবনের যে কোনো দুঃখ, কষ্ট, বেদনা, এমনকি যদি কাঁটাও লেগে যায়, বরং কাঁটা লাগার চাইতেও যদি হালকা কোনো খোঁচা ওর গায়ে লাগে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপকে মাফ করে দেন। এটা একটা মুসলিমের মর্যাদা। এই মুসলিম যখন কোথাও গাছ লাগায়, গাছ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গাছ থেকে যত ফল বা ফসল হবে, সে নিজে খেলেও আর চুরি হয়ে গেলেও, পাখি খাক, পশু খাক, কোনো মানুষে খাক, তার জানাতে অজানাতে, সে জানে না কে কে খায়, যতগুলো ফল ধরবে তার আমল নামার মধ্যে কিয়ামত পর্যন্ত সাদাকার নেকি লিখতেই থাকা হয়, যদি সে মুসলিম হয়। তার মানে একজন মুসলিমের জীবনটা ব্যতিক্রম।
কারণ ইসলাম তাকে এই মূল্যায়ন করেছে, এই মান দিয়েছে। যেন রাসূল বলেছেন, রাসুল আমরু আল ইসলাম, সব কিছুর মূলে হচ্ছে ইসলাম। যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে তার মর্যাদা হচ্ছে এই, দুনিয়া তো এই, পরকালও এই, তার প্রত্যেকটা ইবাদত। আপনি কি জানেন একজন মুসলিম গোসল করে, কাফেরও কিন্তু গোসল করে। একজন মুসলিম নখ কাটে, কাফেরও নখ কাটে, হয়তো চুল কাটে। মুসলিম জুতা পরে, কাফেরও পরে। আপনি পোশাক পরেছেন, কাফেরও পরে। আপনি ঘুমান, কাফেরও ঘুমায়। কিন্তু পার্থক্য কি? একজন মুসলিমের এই কাজগুলো, আপনি একটা রাস্তা থেকে একটা অপরিষ্কার কোনো কিছুকে সরিয়ে দিবেন, কষ্টদায়ক কোনো কিছু সরিয়ে দিবেন, এটা অনেক সময় অনেক কাফেরও এই রাস্তাঘাট থেকে এটা করে। অপ্রীতিকর কাটা বা পিচ্ছিল জাতীয় কিছু দেখলে সরিয়ে দেয়। ওদের রাস্তাঘাট আর আমাদের চেয়ে বেশি পরিষ্কার। কিন্তু পার্থক্য কি? যখন একজন মুসলিম সেই কাজটা করবে, তার আমল নামার মধ্যে সাদাকার নেকি লিখে দেওয়া হয়। কিন্তু কোনো কাফের যদি করে, ওকে দুনিয়াতে সম্মানিত করা হবে, কিন্তু ওর পাপ মাফ হবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে এই মর্যাদা দিয়েছেন যে যারা মুসলিম তারা এই মর্যাদায় মর্যাদাবান হবে। এজন্য বলা হয়েছে রাসুল আমরু আল ইসলাম। তারপরে বলা হয়েছে সেই ইসলামটা টিকে আছে কিসের উপরে? মূল পিলারটা কি? ওয়া আমুদুহু আস-সালাহ। রাসূল বলেছেন সেই আমুদটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যে সালাত আজকে আমরা ছেড়ে দিয়েছি, যে নামাজ আমরা ছেড়ে দিয়েছি, মূলত আমরা ইসলামের পিলারটাকে ভেঙে দিচ্ছি। আপনি জেনে নেন, যেই পিলারের উপরে আপনার ইসলাম দাঁড়িয়ে আছে, সেই পিলারটাকে যদি আপনি নষ্ট করে দেন, তাহলে এই ইসলাম আপনার মাথার উপরে থাকবে না। এই ইসলামকে আপনি ভেঙে দিচ্ছেন। এটা হচ্ছে নামাজের বৈশিষ্ট্য। তাহলে আজকে সারাদিন আমরা যদি এই 5 ওয়াক্ত নামাজকে আদায় করে নিতাম, তাহলে আমরা ইসলামের মূল পিলারটাকে যেন ঠিক রাখতাম। আর এতে কি হতো? আমাদের অন্যান্য ইবাদতগুলো না করার কারণেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার স্বীকৃতি পেয়ে যেতাম। আর আমাদেরকে 24 ঘন্টা নামাজ পড়তে বলা হয় নাই। এই 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা। আপনি হিসাব করে দেখেন, 5 ওয়াক্ত ফরজ নামাজগুলোকে আপনি ক্যালকুলেট করেন, দেখেন কতটুকু হয়। যদি ফজর আমরা ধরি 10 মিনিট, জোহর ধরি যদি 20 মিনিট, তাহলে 30 মিনিট, আসর 20 মিনিট, 50 মিনিট, তাহলে মাগরিব 10 মিনিট, 60 মিনিট, আর এশা 20 মিনিট। তার মানে 1 ঘন্টা 20 মিনিট বাড়িয়ে বাড়িয়ে ধরলে। আর অনেকে তো খুব দ্রুত নামাজ পড়ে ফেলে, সেই ক্ষেত্রে 1 ঘন্টাও হবে না। তো সারাদিনের মধ্যে কোনো ব্যক্তি যদি মাত্র 1 ঘন্টা সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাকি 23 ঘন্টা সে নিজের মতো করে বেঁচে আছে। ব্যবসা বাণিজ্য, খানা পিনা, ঘুমানো, সহবাস, সব কিছু সে তার নিজের মেন্টালিটি বা নিজের চাহিদা মোতাবেক করতেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 1 ঘন্টা নামাজের বিনিময়ে তাকে আল্লাহর বান্দা বলে স্বীকৃতি দিয়ে দিচ্ছেন। আর 23 ঘন্টা আপনি আপনার মতো করে ফ্রিডম লাইফ জীবনযাপন করতেছেন। কোথাও কোনো বাধা আপনাকে দেওয়া হচ্ছে না। আপনি কখন ঘুমাবেন, কখন খাবেন, কখন কাজ করবেন, দোকান করবেন, কোনো বাধা নাই ইসলামে। শুধুমাত্র আপনি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবেন। এটাই ছিল মূল। কিন্তু আজকে আমরা মুসলিমরা শুধু নামে মুসলিম, আমরা সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটাকেই নষ্ট করে দিয়েছি। বাকি দুনিয়ার যত কাজ নিয়ে আমরা ব্যস্ত। এমন না যে আজকে আমরা নামাজ পড়ি না, ইসলাম ধর্ম পালন করি না, তাই বলে যে আমরা দুনিয়ায় খুব বেশি সাকসেসতা এনে দিয়েছি, বা আমরা যে একবারে সবাই খুব দুনিয়াতে উন্নত জীবনযাপন করতেছে, তাও না। বরং অধিকাংশ মানুষ সে সারাদিন কাটায় পশু পাখির মতো। তার ব্যক্তিত্বের কোনো মূল্য নাই। সারাদিন বসে আছে চায়ের দোকানে, সারাদিন বসে আছে মোবাইল নিয়ে, না নিজে কোনো কর্ম করে, আর না তার দুনিয়া এবং পরকালের কোনো উপকার বয়ে আনতেছে। বরং সে সারাটা দিন সময় নষ্ট করে এইভাবে বসে থেকে, অকর্মা হয়ে, অন্যকে দেখে, খেলতামশা দেখে। না, এটা উচিত না। একজন মুসলিমের জন্য 5 ওয়াক্ত নামাজ কতটা গুরুত্বপূর্ণ, যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে যেই ব্যক্তি আগামীকাল আল্লাহর সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করার তামান্না রাখো, মান সাররাহু আইয়ালকাল্লাহ গাদান মুসলিমান ফালিউহাফিজ আলা হাউলাই সালাওয়াতিল খামসা।
যেই ব্যক্তি আগামীকাল আল্লাহর সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করা পছন্দ করো, যে হ্যাঁ আমি আনন্দিত যে আমি আল্লাহর সাথে মুসলিম রূপে সাক্ষাৎ করব, তার মানে আব্দুল ইবনে মাসউদ বলতেছেন তাহলে এই ব্যক্তির জন্য এই 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করা লাজিম। সেজন্য 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। শুধু বলা হয় নাই যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, বরং বলা হয়েছে তুমি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। ইউনাদা বিহিন্না হাইসু ইউনাদা বিহিন্না বলা হয়েছে যেখান থেকে তোমাকে ডাকা হয় বা যখন ডাকা হয় তখন তুমি নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। ইন্নাহুন্না মিন সুনানিল হুদা, তিনি বলেছেন এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুউচ্চ আদর্শ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিক্ষা দিয়েছেন। ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা মানে হিদায়াতের পথ এটাই, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা, এটা হচ্ছে হিদায়াতের পথ। তারপরে তিনি বলতেছেন উপদেশ দিতে গিয়ে, তোমাদের মধ্যে যেই ব্যক্তি ফাইন্নাহুন্না মা মিনকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি লাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফিনা ফি বাইতিহি, আমাদের যুগের লোকেরা যারা পেছনে থাকতো তারা যেমন ঘরে নামাজ পড়ে মসজিদে আসে না, ওয়াক্তের খবর রাখে না, তোমরা যদি তাদের মতো হয়ে যাও লাতারাকতুম সুন্নাতা নবীকুম, তাহলে তোমরা তোমাদের নবীর আদর্শকে তরককারী ব্যক্তি হয়ে যাবে। ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নবীকুম, আর তোমরা যদি তোমাদের নবীর আদর্শকে ছেড়ে দাও লাদালালতুম, তোমরা সুস্পষ্ট গুমরা হয়ে যাবে। এটা আব্দুল ইবনে মাসউদ বলতেছেন। শুধু নামাজ পড়লেই হবে না, নামাজকে হেফাজত করতে বলা হয়েছে এবং এর জন্য মসজিদ বানানো হয়েছে, এর জন্য জামাতের ব্যবস্থা আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদা এটাকে কায়েম করেছেন। এবং আব্দুল ইবনে মাসউদ বলতেছেন আমরা স্পষ্ট দেখেছি মসজিদ থেকে কেবলমাত্র ওই ব্যক্তিরা দূরে থাকতো যারা মালুমুন নিফাক, যারা মুনাফিক ছিল, এটা স্পষ্ট। মুনাফিকরাই কেবল মসজিদ থেকে দূরে থাকতো, কিন্তু তারাও ঘরে নামাজ পড়তো, মুনাফিক, কিন্তু ঘরে নামাজ পড়ার কারণে তাদেরকে মুনাফিক বলা হয়েছে। আর আজকে আমরা মুসলিমরা 5 ওয়াক্ত নামাজই ছেড়ে দিয়েছি, তাহলে আমাদের হুকুম কি হইতে পারে বলেন? সাহাবা একরামের যুগে যদি কেউ ঘরে নামাজ পড়তো তাদেরকে মুনাফিক বলা হইতো, আর আমাদের সময়ে আমরা নামাজই ছেড়ে দিলাম, তাহলে আমাদের হুকুম কি হইতে পারে? এই জন্য প্রত্যেকটা মুসলিমকে এটা চিন্তা করে দেখা উচিত যে আমার সাথে কি হতে যাচ্ছে। এই আসার যেটা আমি আপনার কাছে পেশ করলাম, এটা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটা আপনি মুসলিমে 1373 মানে 1373 পেয়ে যাবেন, এবং এটা ইবনে মাজাতে 777 রয়েছে। যে আজকে যদি আমরা নামাজ নিজের মতো করে পড়ি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রকৃত মুসলিম হিসেবে গণ্য হচ্ছে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরকম একটা হাদিস রয়েছে, যেটা আপনি বুখারীতে 2 জায়গায় পেয়ে যাবেন। কিতাবুত তাওহীদ রয়েছে, কিতাবুত তাওহীদ হচ্ছে 97 নম্বর অধ্যায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখার বর্ণনা আছে, এবং ওই হাদিসটাই ইমাম বুখারী তিনি তার আজানের অধ্যায় এনেছেন, যেটা 554-তে পেয়ে যাবেন। 554-তে আপনি পেয়ে যাবেন সালাতের অধ্যায়ের, সেটা 7, 8, 9 এই অধ্যায়গুলোর মধ্যে, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযারা ইলাল কামার ফানাযারা ইলাল কামার লাইলাতুল বদর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের দিকে তাকালেন এবং আমাদেরকে বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লা তুদাম্মুনা ফি রুয়াতিহি, এই যে তোমরা যে পূর্ণিমার চাঁদটাকে দেখতে পাচ্ছ, তোমরা সুসংবাদ গ্রহণ করো, খুব শীঘ্রই তোমরা তোমাদের রবকে এই চাঁদের মতো করে স্পষ্ট দেখতে পাবে। স্পষ্ট মানে আল্লাহকে নিজের চোখে আপনি দেখতে পাবেন। ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান ইস্তাতা,
তোমাদের মধ্যে যেই ব্যক্তি এটার দেখতে চাও বা তোমাদের মধ্যে যার ক্ষমতায় কুলাবে সে যেন লা ইয়াগলিবান্না আলা as-salati qabla tulu'i shamsi ওয়া সালাতি কাবলা গুরুবিশ শামস ফালিয়াফাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব যেই ব্যক্তি এটা সক্ষম হয় যে সে পরাজিত হবে না, অপারগ হবে না, কি থেকে? সূর্য ওঠার আগের সালাত এবং সূর্য ডোবার আগের সালাত সে যেন অবশ্যই আদায় করে। এইটা থেকে যেন কোনো ব্যক্তি অপারগ না হয়। তার মানে as-salatu qabla tulu'i shams, সূর্য ওঠার আগের সালাত কি? ফজর। আর কাবলা গুরুবিশ শামস, সূর্য ডোবার আগের সালাত সেটা কি? আসর। তার মানে রাসূল বলেছেন যেই ব্যক্তি ফজর এবং আসর সালাত নিয়মিত আদায় করবে তার সূর্য ডুবে যাবে না, তার সূর্য উঠে যাবে না, তার আগেই সে সালাত আদায় করবে। তার মানে এমন প্রত্যেক ব্যক্তি তার নিজের চোখে সে আল্লাহকে দেখতে পাবে। 5 ওয়াক্ত নামাজ আপনার রবকে আপনি দেখতে পাবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এখানে 5 ওয়াক্তের মধ্যে খাস করে ফজর এবং আসরের কথা এই জন্যই বলেছেন যাতে করে এই দুইটা যেই ব্যক্তি প্রপারলি আদায় করতে পারে আশা করা যায় তার জোহর মাগরিব এশা পড়তে কোনো কষ্ট হওয়ার কথা না। কারণ আজকে অধিকাংশ মানুষ আমরা এই 2 ওয়াক্তের নামাজকেই সবচেয়ে বেশি নষ্ট করে থাকি। এক হচ্ছে ঘুমের কারণে, আরেক হচ্ছে খেলতামশার কারণে। অধিকাংশ যুবক যারা এই আসরের সালাত ছেড়ে দেয়, অধিকাংশ মানুষই তারা খেলতামশার কারণে এই আসরের সালাত ছেড়ে দেয় আর গাফিলতির সময়। এই জন্য এই 2 ওয়াক্তের সালাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে যেই ব্যক্তি এই 2 ওয়াক্তের সালাত আদায় করা থেকে অপারগ হবে না সে তার স্বচক্ষে তার রবকে দেখতে পাবে। এটা অনেক বড় একটা ব্যাপার। আজকে আমি আপনাকে সালাতের ওই হুকুমগুলো শোনাচ্ছি না যে নামাজ ছেড়ে দিলে ওই ব্যক্তি মুসলিম থাকে না, নামাজ ছেড়ে দিলে তাকে মুনাফিক বলা হয়েছে, নামাজ ছেড়ে দিলে ইসলামে তার অংশ কেটে যাবে। ওগুলো আমাদের এক এক বক্তব্যে বর্ণনা হয়ে গেছে। আমি শুধু আপনার ফয়দার দিকটা আজকে দেখাবো যে কেন আপনি সালাত আদায় করবেন, কেন আপনাকে সালাত আদায় করা উচিত। তার মধ্যে একটা হলো, যদি আপনি আপনার রবকে দেখতে চান তাহলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। যদিও হাদিসের মধ্যে ফজর এবং আসরের কথা আছে। এমন কোনো ব্যক্তির দ্বারা এটা ঘটবে না যে যেই ব্যক্তি ফজর নিয়মিত আদায় করে আর সে অন্যান্য নামাজ ছেড়ে দেয়, এটা হবে না। কারণ অধিকাংশ মানুষ দেখা যায় যে যারা 4 ওয়াক্ত সালাত তো আদায় করে তাদের মিস হলে ফজরটাই মিস হয়। এই জন্য ফজরের গুরুত্ব সবচেয়ে বেশি দেখানো হয়েছে। এবং অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদান দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ফজর এবং আসরের সালাত আদায় করবে এই ব্যক্তি জান্নাতে যাবে। তারপর আজকের বক্তব্যের মধ্যে নতুন একটা হাদিস আমি আপনাকে শোনাই। নতুন না মানে আমাদের কাছে নতুন, যেটা আমরা নতুন নতুন জানি। এই হাদিসটি ইমাম আবু দাউদ ইবনে মাজাতে উল্লেখ করা হয়েছে, নাসাইতো আছে। একজন ব্যক্তি সিরিয়ার বা শাম দেশের কোন এক ব্যক্তির মুখে শুনলেন, তার নাম হচ্ছে আবু মুহাম্মদ। আবু মুহাম্মদ নামের এক ব্যক্তি বলতেছেন, as-salatul witr ওয়াজিবুন, মানে বেতরের নামাজ হচ্ছে ওয়াজিব, মানে ফরজ। তখন আরেকজন তাবি তিনি দৌড়ে চলে আসছেন উবাদা ইবনে সামিতের নিকট এবং তিনি তার কাছে সংবাদটা পৌঁছেছেন যে আবু মুহাম্মদ নামের এক ব্যক্তি তিনি বলতেছেন বেতরের সালাত ওয়াজিব, মানে বেতরের নামাজ পড়তেই হবে। ওয়াজিব আর ফরজ একই জিনিস। তখন উবাদা ইবনে সামিত তিনি বলতেছেন, কাযাবা আবু মুহাম্মদ, এ আবু মুহাম্মদ মিথ্যা বলছে বা সঠিক বলে নাই। কেন? তারপরে তিনি এই 5 ওয়াক্ত নামাজের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যে ফরজ 5 ওয়াক্তই, বেতের নামাজ ফরজ না, ওয়াজিব না। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ওয়াজিব। এখন আমি যে বললাম 5 ওয়াক্ত নামাজ পড়া ওয়াজিব, এটা আবার অনেকের কাছে, কারণ বাংলাদেশের মধ্যে ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য করা হয়। কিন্তু জেনে নেন কোরআন হাদিসের ভাষ্য মতে যেটা ফরজ ওইটাই ওয়াজিব, যেটা ওয়াজিব ওইটাই ফরজ। ওয়াজিব মানে লাজিম, এটা আপনাকে করতেই হবে, আর ফরজ মানে ফরজ, এটা করতেই হবে, একই কথা। মানে শব্দের শুধু পার্থক্য। তবে ফিকহবিদদের কাছে ফরজ ওয়াজিবে কিছু পার্থক্য করা হয়েছে। যেমন নামাজের ভিতরে 14টা রুকন বা ফরজ বলা হয়, 8টা ওয়াজিব বলা হয়, আর বাকিগুলো হচ্ছে সুন্নাহ। যেমন ধরে নেন 2 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজে
প্রথম 2 রাকাতে বসা, আত্তাহিয়াত পড়া, এটাকে কি বলা হয়? ওয়াজিব বলা হয়। আর 2 রাকাতে নামাজে বসা, তাশাহুদ পড়া, দুরুদ পড়া, এটাকে ফরজ বলা হয়। যেটা ছুটে গেলে নামাজ বাদ, যেমন 2টা সেজদা, একটা ছুটে গেলে নামাজ বাদ, এটা হচ্ছে ফরজ মানে রুকুন। কিন্তু কোনো ব্যক্তি ধরেন 2 রাকাতের সময় বসতে হইলো, বসলো না, দাঁড়িয়ে গেল, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে? বাতিল হবে না। কারণ তাহলে কি ছুটেছে? ওয়াজিব ছুটেছে। তাহলে ওয়াজিব আর ফরজ নামাজের ভিতরে পার্থক্যের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এমনি হুকুমের ভিত্তিতে আরবি ভাষায় যেটা ওয়াজিব সেটাই ফরজ, যেটা ফরজ সেটাই ওয়াজিব। তো এই জন্য ওবাদা ইবনে সামিত তিনি বলতেছেন, কাযাবা আবা মুহাম্মদ, আবু মুহাম্মদ মিথ্যা বলেছে, বরং আমাদের উপরে কেবল 5 ওয়াক্ত নামাজই ফরজ করেছেন। আমি সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, তিনি বলেছেন আফতারাদা 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, যে রাসূল আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তার এই ভাষাটা এরকম, তিনি বলেছেন ইয়াকুল 5 সালাওয়াতিন আফতারাদাহুন্নাল্লাহু আলাল ইবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন। মূল আলোচনাটা ছিল ওইটা, কিন্তু তিনি এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্বর সাথে তার এহমিয়াত কি, তার গুরুত্ব কি, সেই ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন, যেটা আপনি আবু দাউদে, ইবনে মাজাতে পেয়ে যাবেন 1401 নম্বর হাদিস, আবু দাউদে হচ্ছে 425 নম্বর হাদিস, এবং নাসাইতে হাদিসটি 461-তে রয়েছে। তাতে তিনি ফজিলত সহ বর্ণনা করেছেন। এই যে আল্লাহ যে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটার এহমিয়াত কি, গুরুত্ব কি? মান জাআ বিহিন্না লাম ইয়ানকুসু মিনহুন্না শাইআন ইস্তিগফাফাম বিহাক্কিহিন্না, যে রাসূল বলেছেন যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, এই 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করার জন্য যা যা লাগে, ইস্তিগফাফাম বিহাক্কিহিন্না মানে এই নামাজকে সুন্দর করার জন্য এর যে হক আছে, এই হকগুলো যেই ব্যক্তি পরিপূর্ণ আদায় করবে, যেটা আবু দাউদের যে 425 নম্বর বলেছি তাতে আছে যে বিরুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না, এবং সে উত্তম রূপে ওযু করবে, ওয়া ওয়াক্তিহিন্না এবং তার ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করবে, ও বিখুশুইহিন্না এবং এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে খুশু খুজুর বহাল রাখবে। মানে এগুলো হচ্ছে নামাজকে হেফাজত করার মূল উপকরণ। কি? উত্তমভাবে ওযু করা, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া, রুকু সাজদা ঠিক মতো করা, এবং খুশু খুজুর সাথে সালাত আদায় করা, এবং পঞ্চম হচ্ছে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করা। এগুলো হচ্ছে নামাজের হেফাজত করার মূল কাঠামো। যেই ব্যক্তি এর কোনো একটাকেও ছাড়বে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফা ইন্নাল্লাহা জাআলা আলাইহি আহাদান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ এই ব্যক্তির সাথে একটা ওয়াদা করতেছেন। সেই ওয়াদাটা কি? যে আই ইউদখিলুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। মানে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবেন, এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজকে যারা হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জানিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কতটা ক্ষমতা রয়েছে। অন্যান্য ইবাদত সম্পর্কে ত্রুটি থাকলেও যেই ব্যক্তি তার 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, এই 5 ওয়াক্ত নামাজই তাকে জান্নাতে পৌঁছে দেবে। জাবির বিন আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 153, 154, 155 ঈমানের অধ্যায়ে পেয়ে যাবেন। মুসলিমে ঈমানের অধ্যায় 153, 154, 155 এই হাদিসগুলো হচ্ছে নামাজের ফজিলত সম্পর্কে। যদিও তিনি এটা ঈমানের অধ্যায় এনেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, আমাকে কোন আমল সবচেয়ে বেশি জান্নাতের নিকটে করে দেবে? তারপর আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়? তারপরে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আফদাল, কোন আমল সবচেয়ে উত্তম? এই তিনটা প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছেন as-salatu li waqtiha, নামাজকে তার আপন ওয়াক্তে আদায় করা, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, এটাই মানুষকে সবচেয়ে বেশি জান্নাতের নিকটে নিয়ে যাবে, আর এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত।
তারপরে বলছে সুম্মাই কালা বিরুল ওয়ালিদাইন কালা সুম্মাই কালা জিহাদুন ফি সাবিলিল্লাহ। তার মানে বাপমার খেদমত 5 ওয়াক্ত নামাজের পরে, আর জিহাদ বাপমার খেদমতের পরে, এইভাবে সিরিয়াল ভাবে আমাদেরকে জানানো হয়েছে। তা নামাজ হলো প্রথম স্টেপে আছে, এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। এই 5 ওয়াক্ত নামাজের যারা হেফাজত করবেন, আপনার একটা মর্যাদার কথা আজকে এখান থেকে জেনে যান। এই কথাগুলো আমরা ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি, কিন্তু আপনি যদি গুরুত্বের সাথে দেখেন তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা কি জানেন? যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, এটা আল্লাহ বলেছেন এটা মুমিনদের গুণ। প্রথমত আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করি, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতে পেয়ে যাবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 238 নম্বর আয়াতে বলেছেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা তোমাদের এই 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করো, ও সালাতিল উস্তা, এবং বিশেষ করে মধ্যাহ্নের নামাজ মানে আসরের নামাজ। তাহলে কোরআনেও আসরের নামাজকে অত্যন্ত গুরুত্বের সাথে পেশ করা হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। এটা যেমন আল্লাহর আদেশ, তেমনি আল্লাহ বলেছেন এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে এটা মুমিনদের বৈশিষ্ট্য। যারা প্রকৃত মুসলিম, যারা প্রকৃত মুমিন, তারা শুধু নামাজ পড়েই না, বরং নামাজকে হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরায় রেখেছেন মুমিন বলে, মুমিনুন, যেটা আপনি 23 নম্বরে পেয়ে যাবেন সূরা মুমিনুন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের চরিত্র বা গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন, কিন্তু আল্লাহ শুরু করে দিয়েছেন মুমিনদের উপকার নিয়ে, মানে মুমিনের ফায়দা নিয়ে। প্রথমে আল্লাহ সুসংবাদ দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। আল্লাহ প্রথম আপনাকে সার্টিফাই করে দিয়েছেন যে তুমি যদি মুমিন হও তাহলে তুমি নাজাত পেয়ে গেছো, তুমি সফল কাম হয়ে গেছো। তারপর আল্লাহ গুণ বর্ণনা করেছেন, এখন তুমি কি সেই মুমিন? কোন মুমিন? আল্লাযীনা হুম আলা সালাত আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী। তার মানে মুমিনরা সফল কাম, মুমিনরা নাজাত পেয়ে গেছে, এটা আল্লাহ বলার পরে বলেছেন এখন তুমি কি সেই মুমিন? এই মুমিনদের গুণ হলো যারা তাদের নামাজে বিনয়ী, খুব নমনীয়তার সাথে হেফাজত করে সালাত আদায় করে। এই মুমিনদের আরো কিছু গুণ বর্ণনা করার পরে 9 নম্বরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে হেফাজত করে। তার মানে আল্লাহ শুরু করেছেন নামাজ দিয়ে, শেষও করেছেন নামাজ দিয়ে, যে যারা নামাজে খুশুর সাথে নামাজ পড়ে এবং যারা তাদের নামাজগুলোকে হেফাজত করে। এই 5 ওয়াক্ত সালাত আল্লাহ বলেছেন এরা হচ্ছেন মুক্তিপ্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত ব্যক্তি। এদের রেজাল্ট কি? এদের কি পুরস্কৃত করবেন আল্লাহ? আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেছেন এদেরকে আমি জান্নাতুল ফেরদৌস ওয়ারিস বানিয়ে দেব। এই জায়গাতে একটা চমৎকার আমি আপনাকে দিক নির্দেশনা দেখাই। এটা হচ্ছে মুমিনুনের আয়াত 9, 10, 11, যে আল্লাহ বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব ওয়ারিস হিসেবে। এখানে সূক্ষ্ম বিষয় কি জানেন? সূক্ষ্ম বিষয় হচ্ছে আল্লাহ কিন্তু এই কথা বলে নাই যে যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে তারা জান্নাত পাবে, বরং আল্লাহ বলেছেন নামাজের হেফাজত যারা করে তাদেরকে আমি জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানিয়ে দেব। আপনি জানেন ওয়ারিস আর মালিক এই দুটার মধ্যে পার্থক্য কি? আপনার নিজের কর্মের ফল, এটা হচ্ছে আপনি মালিক। আপনি বলতেছেন এই বাড়িটা আমি করেছি, এই বাড়িটা আমি করেছি, এই জায়গাটা আমার কিনা, এই সম্পত্তিগুলো আমার কিনা, এটা হচ্ছে আপনার মেহনতের ফল। কিন্তু যেটা আপনি আপনার বাপদাদার সূত্রে পেয়েছেন ওটা আপনি বলেন না যেটা আমার কিনা, বরং আপনি বলেন এটা আমার বাপদাদার ওয়ারিস হিসেবে আমি ভাগ পেয়েছি। তাহলে ওয়ারিস আর নিজে মালিক হওয়া এই দুইটা হচ্ছে পার্থক্য। কি? যদিও ভোগ আপনি করবেন, কিন্তু একটা হচ্ছে আপনার মেহনতের টাকায়, আরেকটা হচ্ছে গিফট, ফ্রি পেয়ে গেছেন শুধু আপনি আপনার বাপ দাদার সন্তান হওয়ার কারণে, রক্তের সাথে সম্পর্ক থাকার কারণে আপনি ওয়ারিস হয়েছেন বাড়ির, গাড়ির, জমির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই কথাটাই বলেছেন যে তুমি তোমার নামাজ দিয়ে সাধারণভাবে নামাজ পড়লে তুমি জান্নাত পাবে, সাধারণ জান্নাত। কিন্তু যেই ব্যক্তি শুধু নামাজ পড়ে না বরং 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, আল্লাহ বলেছেন আমি তোমাকে সাধারণ জান্নাত থেকে জান্নাতুল ফেরদৌস ওয়ারিস হিসেবে দিয়ে দিব। ওয়ারিস হিসেবে কেন দেওয়া হবে?
কারণ আমরা যে চরিত্রের মুসলিম, এই নামাজ দিয়ে আমরা কোনোদিন জান্নাতুল ফেরদৌস পাবো না। সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সালাত সম্পর্কে আমি আপনাকে কি বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফজর ফরজ, তিনি রাতে কখনো কখনো দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যেত। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কাদামাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তিনি রাতে সালাত আদায় করতেন, এত লম্বা কিয়াম করতেন যে তার পা ফুলে বালিশের মতো হয়ে যেত, পায়ে পানি জমে যেত। হাত্তা তাতাফাত্তারা কাদামাহু হাত্তা তাওয়াররাত কাদামাহু, এই শব্দগুলো আসছে যে বালিশের মতো ফুলে যেত, পানি জমে যেত। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, লিমা তাসনা হাযা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তাহলে আপনি এত কষ্ট করে কেন সালাত আদায় করেন রাতভর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ আমার সমস্ত পাপকে মাফ করে দিয়েছেন, আমার ভুলগুলোকে ক্ষমা করে দিয়েছেন, তাহলে আমি কি পছন্দ করি না যে আমি আল্লাহর শুকরগুজার বান্দা হব? আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করার জন্য 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে অতিরিক্ত নফল সালাত পরে পা ফুলিয়ে দিতেন। আর আমরা মুসলিমের ঘরে জন্ম হয়ে গেছি, আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু আমরা শুকরিয়া আদায় করব দূরের কথা, আমাদের ফরজ সালাতে আমরা ছেড়ে দিয়ে বসে আছি। আমরা আমাদের ফরজ নামাজ আদায় করি না, এটা কত বড় ত্রুটি আমাদের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা যে সালাত আদায় করতেন, তাদের সালাত তারা পারিশ্রমিক হিসেবে জান্নাতুল ফেরদৌস পেয়ে যাবেন, কিন্তু আমাদের সালাত দিয়ে আমরা পাবো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে তিনি কাবার সামনে সালাত আদায় করতেন, রাতে তাহাজ্জুদ পড়তেন, তিনি পুরা কোরআন তার নামাজের মধ্যে শেষ করে দিতে পারতেন। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন তেলাওয়াতের সিজদায় এসেছে, সিজদার আয়াত, তিনি সিজদায় গিয়েছেন। যিনি বর্ণনাকারী তিনি বলতেছেন, আমি ওসমানকে সিজদা করতে দেখেছি, তখন আমি আমার নিজে থেকে এটা উপলব্ধি করতে পেরেছি যে এই এক সিজদায় আজকে ওসমানকে ফজর করে দেবে। কি মনে করেন? তার মানে ওসমান আজকে আর দ্বিতীয় রাকাত নামাজ পড়বে না, এই এক সিজদায় তার ফজর হয়ে যাবে। তার মানে এত লম্বা ভাবে তারা সালাত আদায় করতেন, আর আমরা ফরজ সালাত ছেড়ে দিয়ে বসে আছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সেটা যে কোনো যুগের লোক হোক, তারা যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে পড়ে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস ওয়ারিস হিসেবে দিয়ে দিব, গিফট হিসেবে দিয়ে দিব। এটা একটা চমৎকার হাদিস আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওয়ারিসটা আপনি কার পক্ষ থেকে পাবেন। ইমাম ইবনে মাজাহ তিনি তার কিতাবের সর্বশেষ হাদিস, আপনার সাথে নাম্বার মিলতে পারে নাও মিলতে পারে, তবে নাম্বার হচ্ছে 4341, এটা হচ্ছে ইবনে মাজাহর সর্বশেষ হাদিস, 4341 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করা হয়েছে যে রাসূল বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা লাহু মানজিলান, মানজিলুন ফিল জান্নাহ ওয়া মানজিলুন ফিন নার। তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই পৃথিবীতে যে যার জন্য আল্লাহ 2টা মঞ্জিল মানে স্থান সৃষ্টি না করেছেন, একটা হচ্ছে জান্নাতে, একটা হচ্ছে জাহান্নামে। তার মানে আমরা যতগুলো মানুষ এখানে আছি, আমাদের একটা জায়গা জান্নাতে আছে, একটা জায়গা জাহান্নামে আছে। ফাইজা মা তাফাদাখালান নার, ওই যে যাদের বাড়িগুলো জান্নাতে আছে, এই ব্যক্তিরা যদি জাহান্নামী হয়ে মারা যায়, যদি জান্নাতে যেতে না পারে, উরিসা বা ওয়ারিসা আহালুল জান্নাতি মানজিলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে যত বড় বড় কাফেরগুলো জান্নাতুল ফেরদৌসে তাদের বাড়ি ছিল, ফেরাউন, হামান, কারুন, আবু জাহেল, উতবা, শেইবা, আমেরিকার প্রেসিডেন্টগুলো, রাশিয়ার, আফ্রিকার যত কাফেররা আছে, যারা বড় বড় পদে আছে, আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদৌসে হয়তো বাড়ি করে রেখেছেন। কিন্তু এই ব্যক্তিরা যখন কাফের অবস্থায় মরে যাবে, জান্নাত হারাবে, তখন তাদের এই জান্নাতুল ফেরদৌসের জায়গাগুলোকে আল্লাহ নষ্ট করবেন না, তখন আল্লাহ আমাদের মতো সাধারণ জান্নাতীকে ওয়ারিস হিসেবে সেই বাড়িগুলো দিয়ে দিবেন। এটা হচ্ছে হাদিস, ওই আয়াতের ব্যাখ্যা। এবং রাসূল তখন ওই আয়াত পড়েছেন, কামা কাল আল্লাহু তাআলা উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই আয়াতটাকে তিনি এখানে নিয়ে এসেছেন।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতের কাফেরদের বাড়িগুলোকে নষ্ট না করে আল্লাহ সাধারণ জান্নাতীদেরকে তুলে ওই জান্নাতুল ফেরদৌসে দিয়ে দিবেন। আর এটা কাদেরকে দেওয়া হবে এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, সেটা হলো ওই ব্যক্তিরা পাবে যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে থাকে। তাহলে শুধু নামাজ পড়লেই চলবে না, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করতে বলা হয়েছে। যে সালাত আমরা আজকে ছেড়ে দিয়েছি, আমরা তো প্রতিনিয়ত ভাবি, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমা নিয়ে ভাবেন তাহলে আপনি দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করার জন্য এই পৃথিবীতে কি করেছেন। আজকের পরে এইটা হয়তো আপনি চিন্তা করেন নাই, কিন্তু আজকের পর থেকে আপনি চিন্তা করে দেখবেন এমন কোনো কিছু নাই যেটার মধ্যে আল্লাহ ক্ষমার একটা অংশ না রেখেছেন। মানে সব কিছুর মধ্যে আপনার আমার ক্ষমা আছে, সব কিছুর মধ্যে। আপনার চিন্তার মধ্যে ক্ষমা আছে, চিন্তা আপনি যেটা ভালো চিন্তা করেন না তার মধ্যে আপনার নেকি বৃদ্ধি, আপনার পাপ মাফ হয়ে যাবে। এটা সব আল্লাহ করেছেন। ওই যে বললাম, আপনারা চলতে ফিরতে ব্যথা পান, উস্টা খান, কাটা লাগে, কেউ আপনাকে গালি দিয়েছে, কেউ আপনার সাথে খারাপ আচরণ করেছে, আপনার টাকা হারিয়ে গেছে, যে কোনো কারণে আপনার যদি একটু সামান্য কষ্ট হয় এর বিনিময়ে আপনার গুনাহ খাতা মাফ হয়ে যায়। মানে আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য কি না করেছেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্য ওযুর পানির মধ্যে বরকত রেখেছেন, যে যেই ব্যক্তি ওযু করবে ওযুর পানির সাথে তার পাপ মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য নামাজের মধ্যে এই ক্ষমার ব্যবস্থা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন যে কিভাবে আমাদের পাপগুলো ঝরে যায়, এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন। একটা হাদিসের নাম্বার নিয়ে নেন। এক তো হচ্ছে এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 528 নম্বরে রয়েছে, যেটা হচ্ছে ওই যে কারো বাড়ির সামনে যদি নহর থাকে, রাসূল বলেছেন লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি 5 মাররা মা তাকুল হাল ইয়াবকা মিন দারানিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। যে কেউ যদি তার বাড়ির সামনের পুকুরে, নহরে, প্রবাহমান পানিতে যদি 5 বার গোসল করে তার কোনো নাপাকি থাকবে? বলছে লা ইয়া রাসূলুল্লাহ, কোন নাপাকি থাকবে না। রাসূল বলেছেন কাযালিকা as-সালাওয়াতুল খামসা মিসলু সালাওয়াতিল খামসা। এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তোমাকে গোসল করার মতো করে তোমার পাপগুলোকে আল্লাহ ধুয়ে দেয়। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। ঠিক আরেকটা হাদিস নিয়ে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেটা আপনি সূরা হুদ 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতের তাফসিরে পেয়ে যাবেন। মুসনাদে আহমদ একটা হাদিস এসেছে, যেটা হচ্ছে 23707। এই 23707 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা গাছের একটা শুকনো ঢাল ধরে এটাকে একটা ঝাঁকি দিলেন। ঝাঁকি দেওয়ার সাথে সাথে শুকনা ঢাল থেকে পাতা কি হয়, ঝরে যায় কিনা? শুকনা ঢাল থেকে পাতাগুলো ঝরে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে জিজ্ঞেস করলে না আমি কেন এটা করলাম? তখন বলছি ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এটা করেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যখন সালাত আদায় করে তার আমলনামা থেকে এইভাবে এই পাতাগুলো ঝরে যাওয়ার মতো তার পাপগুলো ঝরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ, শুধু আপনি দেখতে পাচ্ছেন যে মুয়াজ্জিনে ডাকে আর আমরা নামাজে যাচ্ছি, এতটাই না, বরং এই নামাজকে কেন্দ্রিক আল্লাহ আমাদের পাপকে কতভাবে ক্ষমা করতে চেয়েছেন এটা আপনার ওযু থেকে শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি ঘর থেকে ওযু করে মসজিদের দিকে হেঁটে যায়, যত কদম সে জমিনে ফেলবে, যত কদম মসজিদ পর্যন্ত, তার প্রত্যেক কদমে তার একটা করে মর্যাদা উঁচু হবে, একটা করে পাপ মাফ হয়ে যাবে। আপনি কি মনে করেন? মসজিদে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার পাপ ঝরতে থাকবে। এই জন্য মসজিদকে নির্মাণ করা হয়েছে আলাদাভাবে, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন যে আমরা যেন অতিরিক্ত নেকি কামাতে পারি। এই জন্য মসজিদের ব্যবস্থা করা হয়েছে। এই জন্য ওযুর পানিতে পাপ মাফ হয়ে যায়, সালাতের মাধ্যমে পাপ মাফ হয়ে যায়। আমাদেরকে পাপ মাফ করার জন্য আল্লাহ এই সমস্ত ব্যবস্থা করেছেন। আর আমরা সবচেয়ে বড় মাধ্যম যেটা 5 ওয়াক্ত নামাজ, এটাকে ছেড়ে দিয়ে বসে আছি, এটা মোটেও কাম্য নয়। একজন মুসলিমকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আজকে অধিকাংশ যুবক পোলাপানদের বা বর্তমানে ফিতনার যুগে আমাদের পুরুষদের অনেক বেশি পাপ হয়ে যায়। যেখানে সেখানে মহিলা, অটোর মধ্যে বসলে মহিলা, ভ্যান গাড়িতে মহিলা, নেট খুললে মহিলা, দেখলেই পাপ। এটা আমাদের জন্য পাপ বানানো হয়েছে। অধিকাংশ যুবকরা মহিলাদেরকে স্পর্শ ছাড়া মুক্ত নাই এখন।
অধিকাংশরা, তাদের সাথে মহিলাদের সম্পর্ক, তাদের জন্য এই নাজাতের একটা মাধ্যম হচ্ছে সালাত, নাজাতের একটা মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিম আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার উপরে হাদ কায়েম করে ফেলেছি, মানে আমি হদ মানে শাস্তির যোগ্য অপরাধ করে ফেলেছি, আপনি আমার উপরে সেই শাস্তিটা প্রয়োগ করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, একামত হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষে সেই সাহাবী আবার এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান বা যামবান, আমি পাপ করে ফেলেছি, আমাকে আপনি প্রহার করুন বা আমাকে পাপ মুক্ত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল সাল্লাইতা মা'না ইযা সাল্লাইনা, আমরা যখন নামাজ পড়লাম তুমি কি আমাদের সাথে নামাজ পড়েছো? বলছে পড়েছি। বলছে ইযহাব, তুমি চলে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পাপকে মাফ করে দিয়েছে। তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বা আরেকজন বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন, দুইজনের বর্ণনায় আসছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু এই ব্যক্তির জন্য? এই যে আজকের ঘটনাটা ঘটলো, যে এই পাপ কি শুধু তার মাফ হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল লাকুম আম্মাতান, এটা তোমাদের সবার জন্য। তার মানে এটা এই ব্যক্তির জন্য খাস না, এটা আমার উম্মতের প্রত্যেক ব্যক্তির জন্য। রাসূলের দুইটা ভাষা আছে এই ক্ষেত্রে, লিমান আমিলা বিহা মিন উম্মতি। রাসূল বলেছেন, আমার উম্মতের যে কেউ এমনটা করবে যে তার দ্বারা কোনো একটা ভুল হয়ে গেছে, ছোটখাটো অপরাধ হয়ে গেছে, আর সে যদি সাথে সাথে ওযু করে সালাত আদায় করে নেয়, সেটা হতে পারে 5 ওয়াক্ত সালাত, হতে পারে তার যে কোনো নফল সালাত, মানে ওযু করে যদি 2 রাকাত নামাজ পড়ে নেয়, তাহলে এই 2 রাকাত নামাজ তার যে এই অশ্লীলতা, তার যে এই যে নোংরামি, যে পাপটা সে হয়ে গেছে, মহিলাকে স্পর্শ করা বা দেখা বা এই সংক্রান্ত কোনো কিছু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের কারণে তাকে মাফ করে দিবেন। এই হাদিস আপনি কয়েক জায়গায় পাবেন। মুসলিমেও হাদিস এসেছে, এটা 6894-তে এবং 6897, 94 থেকে 97 প্রত্যেকটা হাদিস তওবার অধ্যায়ে এই পাপ মাফ করার কথা রয়েছে। এই প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াত নাজিল করে দিয়েছেন, যেটা সূরা হুদ 11 নম্বর সূরা 114-তে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আকিমিস সালাতা তারাফা ইন-নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলেছেন, তুমি দিনের এবং রাতের 2 প্রান্তে সালাত আদায় করো, মানে যোহর, আসর, মাগরিব, এশা। এবং অন্য আয়াতে ফজরের কথা আছে, যেটা বনী ইসরাইলের মধ্যে 78 নম্বরে রয়েছে। তারপর আল্লাহ বলেছেন কেন, তারপরেই আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো তার মন্দটাকে মিটিয়ে দেয়, যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলেছেন এটা উপদেশ নেওয়ার ব্যক্তিদের জন্য অনেক বড় একটা উপদেশ। আজকে আমাদের দ্বারা পাপ ঠিকই হয়, কিন্তু আমরা মাফ করার কোনো রাস্তা অবলম্বন করি না। কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে তুমি যখনই অন্যায় হয়ে যাবে, তুমি সেটাকে মাফ করার রাস্তা খোঁজো। যেমন আমরা একটা রাস্তা পেয়ে গেলাম যে যেই ব্যক্তি ওযু করে নামাজ পড়বে, এটা তার পাপ মাফ হয়ে যাওয়ার একটা রাস্তা। এই জন্য রাস্তাঘাটে শুধু মহিলা সংক্রান্ত না, যে কোনো লাগু কাজ, অন্যের সাথে তর্ক করলেন, গালি দিলেন, জুলুম করলেন, ছোটোখাটো যেগুলো আমরা একে অপরের সাথে করে থাকি, মেজাজ দেখাইলেন, তার মানে আমরা তো আস্তাগফিরুল্লাহ বলি, এটাও বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা বলতে থাকবেন। এই ক্ষেত্রে গত পর্বে একটা বক্তব্য করেছি যে ইস্তিগফার নিয়ে, ক্ষমা চাওয়া নিয়ে, এটা কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি জানেন না। রাসূল বলেছেন, যেই ব্যক্তি এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যে রাব্বি গফিরলি, এভাবে বলবে, আল্লাহুম্মা গফিরলি লা ইলাহা ইল্লা আনতা, না আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা আনতা ফাগফিরলি, যে হে আল্লাহ, মানে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইভাবে যেই ব্যক্তি বলবে, রাসূল বলেছেন গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহফ, সে যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিও হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া এইভাবে বললে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। সেটা কি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা যে ব্যক্তি বলবে, তাহলে আল্লাহ তার বড় পাপকে পর্যন্ত মাফ করে দিবেন। তা আমরা সাধারণত সারাদিন অনেক বেশি পাপ করি, কিন্তু আমরা ক্ষমার রাস্তা ধরি না, এটা মোটেও কাম্য নয়।
আমরা এটা জানলাম যে 5 ওয়াক্ত নামাজ এবং যে কোনো নামাজ আমাদের পাপকে মাফ করে দেয়। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উপদেশ দিতেন এভাবে, ইয়া আবু যার ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়াতবি'স সাইয়্যাতাল হাসানাত তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, যেটা আপনি তিরমিজিতে পেয়ে যাবেন। সম্ভবত হাদিসটি 1987 রয়েছে, 1987 রয়েছে, 1987 রয়েছে, যে রাসূল বলেছেন ইয়া আবু যার ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না আল্লাহকে ভয় করো। তারপরও পাপ হয়ে যেতে পারে, ওয়াতবি'ল সাইয়্যাতাল হাসানাত, আর যখনই তোমার দ্বারা কোনো সাইয়্যা খারাপ কিছু হয়ে যাবে তুমি হাসানাত করে নেবে, তার মানে একটা ভালো কাজ করে নেবে, তামহুহা, তাহলে এই ভালো কাজটা তোমার এই মন্দটাকে মিটিয়ে দেবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, এবং তুমি মানুষের সাথে উত্তম আচরণ করবে। তাহলে আজকে আমাদের মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার প্রত্যেকটা রাস্তা দেখিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা সে ক্ষমার রাস্তা ধরতে রাজি না। না, এটা উচিত নয়। আমি আপনাদের কাছে এটা আবদার করব, মুসলিম ভাই হিসেবে আপনি জানেন না যে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে আপনি কত ভুলের পথে আছেন। যদিও আজকে আমি ওই কঠিন কথাগুলো ছেড়ে দিয়েছি, শুধু আপনার উপকারার্থে কিছু ফয়দামান কথা আপনার কাছে পেশ করেছি। এবং আপনি জেনে নেন নামাজে দোয়া কবুল হয়। আল্লাহ নিজে বলেছেন, আপনার সন্তান হয় না, যাদের সন্তান হয় না তাদেরকে এটা জানতে হবে। যাদের অভাব রয়েছেন, যারা আমাদের কাছে জানতে চান কিভাবে অভাব দূর হবে, এই পেরেশানি আছে কিভাবে দূর হবে, আল্লাহ আমাদেরকে 2টা টিপস বলেছেন। যারা চান আপনার পেরেশানি দূর হয়ে যাক, যারা চান আপনার রিজিকে বৃদ্ধি পাক, যারা চান আপনার সন্তান হোক, বিয়ে হয়ে যাক, আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 2 জায়গায় এটা বলেছেন, আপনি সূরা বাকারার মধ্যে পেয়ে যাবেন, 45-46 নম্বর আয়াতে পাবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 153 নম্বর আয়াতে বলেছেন মুসলিমদেরকে নাম ধরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া কামনা করো। যেহেতু সময় 5 হয়ে চলে গেছে, অনেক কথা বলেছি, আমি শুধু নামাজ সংক্রান্ত বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরেছি। চাইলে এরকম 2 ঘন্টা বক্তব্য আরও করা যাবে শুধু নামাজ সংক্রান্ত। আপনি জেনে নেন এটাই চূড়ান্ত ফয়সালা যে নামাজবিহীন কোনো ব্যক্তি মুসলিম থাকে না। আপনি আল্লাহর কাছে তওবা করেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, এবং কষ্ট হলেও অন্তত ফরজ 5 ওয়াক্ত নামাজকে আপনি আদায় করার চেষ্টা করেন। একটা ছোট্ট একটা সংক্ষিপ্ত সুসংবাদ দিয়ে বক্তব্যটাকে শেষ করে দেব, সেটা হচ্ছে এই, এযাবৎ যারা সালাত আদায় করেন নাই, হতে পারে 20, 30, 40, 50 বছর হয়ে গেছে, আমাদের মা বোনরা অনেক বেশি নামাজ তরক তারা করে, আপনাদের সবার জন্য এখন যদি আপনি তওবা করেন, আপনাকে কি তাহলে 40 বছরের নামাজ আবার আদায় করতে হবে? ইসলাম আপনাকে এতটা ছাড় দিয়েছে যে না, এই 40 বছরের নামাজ এখন আপনাকে আবার পুনরায় পড়তে হবে না। আপনি শুধু এখন তওবা করে নিয়ে এখন থেকে 5 ওয়াক্ত ফরজ নামাজগুলো আদায় করা শুরু করে দেন, এবং সাথে সাথে আপনি চেষ্টা করবেন সুন্নত নফলগুলো আদায় করতে। তাহলে এই সুন্নত নফল দিয়ে আপনার অতীতের সমস্ত ফরজের ঘাটতিগুলোকে আল্লাহ পুরো করে দিবেন। এই হাদিস আপনি তিরমিজিতে পাবেন 413 নম্বরে, এবং এই হাদিস আপনি নাসাইতে পাবেন 461 নিয়ে 66 পর্যন্ত। এই প্রত্যেকটা হাদিসে নামাজ সংক্রান্ত, 461 থেকে নিয়ে 466 পর্যন্ত, যেখানে বলা হয়েছে একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, তার ফরজ নামাজের হিসাব নেওয়া হবে, তার ফরজ নামাজে যদি ঘাটতি দেখা দেয় আল্লাহ বলবে ওকে জাহান্নামে ফেলো না, আগে তারাও আমার বান্দা হাল উনজুর লি ইবাদি হাল মিন তাতাওয়িন, আমার বান্দার আমল নামাজ চেক করো, দেখো তো তার কোনো নফল নামাজ আছে কিনা, যদি তার নফল নামাজ থেকে থাকে ইউকাম্মিলুহা, এই নফল নামাজ দিয়ে তার ফরজের ঘাটতিগুলোকে পুরো করে দেওয়া হবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, মানে আল্লাহ চায় আমাদেরকে ক্ষমা করে দিতে, এই জন্য আল্লাহ এই ব্যবস্থাগুলো রেখেছেন। এই জন্য আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, জীবনের অধিকাংশ সময় আপনি কাটিয়ে ফেলেছেন, অনেক নামাজ নষ্ট করেছেন, জেনে নেন আপনার একদিনও যদি হাতে সময় থাকে আপনি এখন ওই দিনের নামাজটা আদায় করে নেন, তারপরে যদি আপনার মৃত্যু চলে আসে আপনি আল্লাহর কাছে মুসলিম বলে পরিচিত পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি এটা না করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুসলিম হিসেবে গ্রহণ করবে না, কারণ কিয়ামতের মাঠে আল্লাহ সেজদার মাধ্যমে আপনার ঈমানকে পরীক্ষা করাবেন, আর যেই ব্যক্তি সেজদা করতে পারবেন না সেই দিন আপনি প্রমাণ হয়ে যাবে যে আপনি মুসলিম না। এই আয়াতগুলো আপনি কোরআন থেকে নিতে পারেন, যেটা আপনি সূরা নুন আল কালাম কালামের মধ্যে পাবেন, 43 থেকে নিয়ে প্রায় 41 থেকে নিয়ে 48 পর্যন্ত পড়েন, এখানে নামাজের হুকুম আছে।
মুদ্দাসসিরের মধ্যে পাবেন, এটাও 40-এর পর থেকে নিয়ে পাবেন যে আল্লাহ বলেছেন বেনামাজিদের জন্য কোনো সুপারিশকারীর সুপারিশ গ্রহণযোগ্য হবে না। আপনি রাসূলের সুপারিশ থেকে মাহরুম হয়ে যাবেন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় না করেন। আপনি আল্লাহকে সেজদা করতে পারবেন না যদি আপনি নামাজ আদায় না করে থাকেন, যেটা আপনি 68 নম্বর সূরা মুলকের পরের সূরা তার আপনি 43 থেকে নিয়ে পড়েন, আপনি পেয়ে যাবেন। এইভাবে অনেক কথা বলা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই অল্প কথাতে বরকত দান করুন, আমি এটা আল্লাহর কাছে কামনা করি। আমরা কি কিছুটা হলেও কি বুঝেছেন কথা? আমরা কি এটা প্রত্যাশা করতে পারি ইনশাআল্লাহ যে মাহফিলের মাধ্যমে এই নামাজ সম্পর্কে যতগুলো কথা শুনেছেন, অন্তত পক্ষে আপনি কি আল্লাহর সাথে এটা ওয়াদা করবেন ইনশাআল্লাহ যে 5 ওয়াক্ত সালাত আপনি ছাড়বেন না? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ আমাদের পাপগুলোকে মাফ করো, এবং আমাদের মুসলিম ভাইদেরকে আল্লাহ তুমি নামাজি বানাও। এবং প্রতিনিয়ত প্রত্যেক পিতা এবং মাতা আপনি ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা আপনি করবেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজের এবং নিজের সন্তানের জন্য করতেন, যেটা আপনি সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 40 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন যে ইব্রাহিম আমার কাছে এই দোয়া করত, তিনি বলতেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানকে নামাজি বানিয়ে দাও। কি মনে করেন আপনি এটা কত বড় একটা কাজ যে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে নামাজি বানিয়ে দাও, আর আমরা নামাজ ছেড়ে দিয়ে দুনিয়ার কাজে ব্যস্ত, আর তিনি দোয়া করতেছে আল্লাহ তুমি আমাকে নামাজি বানিয়ে দাও। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে কবুল করো, আমাদের মা বোনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো, এবং আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।